শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দিদি আজকে দেখলাম মারুলি দিয়েছে আর উঠোনগুলো ঝাড় দিচ্ছে। তো আমি ওঠার পর এই যে ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করলাম। তো 4টে ঘর আগে ঝাড়ু দিয়েছি, তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিলাম। আর এই যে গেটের মুখটা এখন দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখতে পেলে ঝাঁটা, তো দিদি হচ্ছে বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। তো চলো প্রথম কাজটা করা হলো, এবারে তো ঘরটা মুছতে হবে। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর পুকুর ঘাটে গিয়েছিলাম, এঁঠো বাসনগুলো ভিজে রেখে আসলাম। তারপরে ঘরগুলো মুছতে শুরু করেছি। 4টে ঘর আগে মুছে নিয়েছি, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর আমাদের বাড়িতে অনেক মাছি তোমরা দেখতে পাও, মাছির জন্য তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে নিমাইল বা ফিনাইল দিয়ে ঘর মুছতে। ফিনাইল দিয়েই গো, তবুও মাছিগুলো যায় না। এত মাছি কোথা থেকে যে আসে কিছুই বুঝতে পারি না। তবে আমি একটা জিনিস জানলাম যে বাড়িতেই তৈরি হয় ভালো নিমাইল, আর সেটা দিয়েই মানে ভালো ঘর মোছা হয় আর মাছিও থাকে না। মানে বেশ কদিন হলো আমি শুনেছি, তবে ওই জিনিসটা যে বাড়িতে বানাবো করে না আমার বানানোই হচ্ছে না। তো আজকে যদি নাও হয় কালকে আমি বানিয়েই ছাড়বো। কালকে আমি বানাবোই বাড়িতে ওই নিমাইলটা দিয়ে, দেখবো যে মাছি যাচ্ছে নাকি। তো যাই হোক, ওই দিকটা মুছলাম। তারপরে এই দিকে দেখো চেয়ারগুলো সরিয়ে ভালো করে চেয়ারের তলাগুলো মুছে দিচ্ছি। আর এদিকে এই যে ভাগ্নি রেডি হয়ে গেছে, ভাগ্নি এখন যাবে স্কুলে। তো এখন তো সকাল 7টা থেকে স্কুল, তো সেই জন্য কিন্তু 5টার সময় উঠতে হয়। উঠে ব্রাশ ট্রাশ করা, রেডি করা সব কিছু আর কি করতে হয়। একটু অসুবিধা ওই যে সকালবেলায় ওঠা, তবে বেশ ভালো। ওই যে রোদ গরমে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি চলেও আসছে। তবে রুদ্রকে এখনও ওঠাইনি, কয়েকটা কাজ করে নিই আমি, তারপরে রুদ্রকে ওঠাবো। ও তো গাড়িতে যায়, গাড়ি যেই টাইমে আসবে সেই টাইমেই ওকে রেডি করতে হবে। প্রত্যেক দিন একদম ঘাটে নামা থেকে শুরু করি, তোমাদের সাথে বাসন মাজাটা শেয়ার করি। তো আজকে কি হয়েছে, আজকেও ঠিক আমি ক্যামেরাটা লাগিয়েছিলাম, তবে একটা ভুল হয়ে গেছে। ক্যামেরাটা না চালাতেই আমি ভুলে গেছিলাম। আমি ভেবেছি হয়তো চালিয়ে দিয়েছি, দিয়ে নেমে এসেছি, দিয়ে বাসনগুলো মাজতে শুরু করেছি। সব বাসনগুলো মাজা হয়ে গেছে, দিয়ে ভাবলাম যে যাই একটু অন্যদিকে ক্যামেরাটা লাগাই। তো গিয়ে দেখছি চালুই করিনি। কি আর করা যাবে, বাসনগুলো তো মাজা হয়েই গিয়েছে, তাই ভাবলাম ধোয়াটাই শেয়ার করি। তো কালকে তো বৃষ্টি হয়েছিল, বেশ অনেকক্ষণ ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, সেই কারণে দেখো ওপর থেকে বসেই কিন্তু জলের নাগাল পাওয়া যাচ্ছে। তো বড় বড় যে বাসনগুলো ছিল, থালা, তারপরে বড় খোড়াগুলো ছিল, ওগুলো কিন্তু আমি ওপর থেকে বসেই ধুয়ে নিয়েছি। তারপরে আবার ছোটোগুলো ধোয়ার জন্য নিচে নামলাম, নিচে নেমে দেখো বাটিগুলো ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো বাসন মাজা ধোয়া হয়ে গেল, এবারে ঘরে রেখে দিই। বাসনগুলো রেখেই আমি রুদ্রকে ঘুম থেকে উঠিয়েছিলাম, তারপরে ব্রাশটাও করিয়ে দিলাম। আর কি বলো তো, ওই যে ঘুম থেকে উঠে ব্রাশটা করাই তো নিজে করতে চায় না, তাই আমি করিয়ে দিলাম, মুখ ধুয়ে দিলাম। তারপরে দেখো খাইয়ে দিয়েছি, দিয়ে ড্রেস পরে রেডিও করিয়ে দিয়েছি। আর এখন বাইরে নিয়ে এসে জুতোটা পরিয়ে দিচ্ছি। আর মোজাটা জানো তো ওর একটু ঢিলা হয়ে গেছে, একটা মোজা নিয়ে আসতে হবে। আর মোজাগুলো না বেশি দিন যায়ও না, কয়েকদিন পরেই দেখি যেন ঢিলা হয়ে যায়। তো যাই হোক, বাজারে গেলে মনে করে একটা মোজা নিয়ে আসতে হবে। অনেক কবার যাওয়া হলো, তবে না খেয়াল থাকে না, যেন তো মোজাটা বলে না ভুলেই যায়। তো যাই হোক, ওইদিকে সব কিছুই পরিয়ে দেওয়া হয়ে গেছে, শুধু বেলটা পরানো হয়নি, তাই এখন বেলটা পরিয়ে দিচ্ছি। আর দেখো রুদ্রসোনা একদম রেডি হয়ে গেল, এবারে হচ্ছে ওকে গাড়িতে দিয়ে আসবো। এই যে দেখো নেমে পড়লাম, মা ছেলেতে আমরা টাটাও দিয়ে দিলাম। চলো রুদ্রকে দিয়ে আসি। সকালবেলায় তোমরা দেখলে যে আমতলার পুকুরঘাট থেকে কতগুলো বাসন মেজে নিয়ে আসলাম। আবার দেখো খানিকক্ষণের মধ্যে কতগুলো বাসন জড়ো হয়ে গেছে কল পাড়ে। আর এই বাসনগুলো কলেই মাজা ঘষা করব, কারণ কলে এখন জল চলে এসছে। তো কত কিছু দেখো কলপাড় পুরো ভর্তি, কতগুলো বোতল ফাঁকা রয়েছে, হাঁড়ি কড়াই, ওই সাদা বালতি জল, মানে সব কিছুতে জল ভরতে হবে আর বাসনগুলো মাজতে হবে। আর কালকে ছোলার ডাল হয়েছিল, তার প্রেশার কুকারটা এখানে আছে, ছোলার ডাল হয়েছিল, কড়াই আছে, সুজি হয়েছে, মানে
একটা কড়াইয়ের দুধ ছিল, চা করা হাঁড়ি সব মিলিয়ে অনেকগুলো বাসন বের হয়ে গেছে। তো চলো এখন বাসন মাজতে বসবো, বাসনগুলো মাজবো, এই সমস্ত কিছুতে জল ভরে নেব। চলো তাহলে টুক করে কাজগুলো করে নিই। টুক করে বলছি আমি, কিন্তু টুক করে হবে না, অনেকটাই সময় লাগবে। তো চলো ঝটফট করে তাহলে করে নিই। এই যে দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, একদম চকচকে করে মাজা ভাজা করে নিয়েছি। আর ওই যে জলও ভরা হয়ে গিয়েছে, শুধু কড়াইটায় জল ভরতে আছে। কাকিমা এদিকে গম ধোবে, সেই জন্য গম নিয়ে এসছে। তো এখন কড়াইটা খুললাম না, কাকিমার গম ধোয়া হবে, তারপরে তখন কড়াইটায় জল ভরবো। এই যে বালতি, এই যে দেখো 1 গামলা বোতল, এখানে আছে বোতল। হাঁড়িটায় জল রাখবো না, জল রেখে রেখে কেমন চুন হয়ে যাচ্ছে, সাদা সাদা খারাপ হয়ে যাবে। বড় হাঁড়ি, লোকজন আসে তখন এটা রান্না করতে হয়, তো সেই কারণে জল রাখবো না। চলো এবার এক এক করে সব রেখে আসি। প্রথমে নিয়ে এলাম 1 বালতি জল আর বড় একটা বোতল। এক এক করে সব কিছু নিয়ে আসবো। দেখলে তো কলতলায় কত কিছু আছে, পুরো বাসন, তারপরে বালতি। তো যাই হোক, তারপরে হাঁড়িতে যে বোতলগুলো রেখেছিলাম সেই বোতলগুলো নিয়ে গেলাম, তারপরে সব বাসনপত্রগুলো নিয়ে গেলাম। আর কাকিমা ওইদিকে বসে আছে, তো সেই জন্য তাড়াতাড়ি আমি কলপাটটা ফাঁকা করার চেষ্টা করছি। কাকিমা বললাম না গম নিয়ে এসছে, তো গমগুলো আর কি ধোবে। ওদের কলপাটটা জানো তো আমাদের মতো পাকা করা হয়নি, ওই গাছপালা আছে, তো সেই কারণে কোনো কিছু ধোয়াধুয়ি করলে এই কলে এসেই ধুয়ে নেয়। তো যাই হোক, জলগুলো সব রাখলাম। তারপরে এই যে টিনে দেখছো ঘুঁটে মেলা আছে, তো কালকে ওই যে মেঘ করেছিল দিয়ে যে ঘুঁটেগুলো ছাড়িয়েছিলাম, তো ওই ঘুঁটেগুলোই মেলে দিলাম। তো যেই দিকটায় প্রথমে দেখো রেখেছি টিনগুলো, এখন ছায়া হয়ে আছে, মানে ছায়াতে বসে বসে ঘুঁটেগুলো মেললাম। দিয়ে রুদ্রবাবাকে বলছি একটু ধরে দাও, ঘুঁটেগুলো খুব ভেজা, তো যদি সকাল থেকে রোদ মানে রোদের দিকে দিই, রোদ পায়, তাহলে কিন্তু সারাদিনের রোদে খুব ভালো শুকিয়ে যাবে। তাই ছায়া থেকে নিয়ে গিয়ে দুজনে আর কি নিয়ে গেলাম ধরে ধরে, দিয়ে রোদে মেলে দিলাম। ঘুঁটেগুলো মেলে দেওয়ার পর উনুন শালে এসে উনুনের ছাইগুলো তুলে নিয়েছি। তারপরে এখন উনুন শালটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর খুব ধুলো হয়ে আছে, দেখো ধুলোগুলো কেমন উঠছে। ধুলো আছে কারণ ওই যে ঘুঁটেগুলো এখানে ছিল, মাটি লেগেছিল, ওই মাটিগুলো আর কি ঝরে ঝরে পড়েছে, তো সেই কারণে এতটা ধুলো উঠছে। আর এই যে এইদিকে একটা টিনে ঘুঁটে মেলা আছে দেখছো, এগুলো কালকে রোদে মেলা হয়েছিল, তো ওইগুলো এখানে মেলেছি, কারণ ওইগুলো দিয়ে আজকে রান্না করা হবে। কারণ একদিনে রোদ পেয়েছে, আবার আজকে একটু একটু পেলে বেশ ভালো জ্বলবে। মা বসে আছেন? বসে আছি। উফ কি গরম গো! হ্যাঁ, সকাল থেকে একের পর এক কাজ, একের পর এক কাজ। গরম আমার অবস্থা দেখি, ঘেমে একদম একশো। আপনি কবে ভালো হবেন? আমার কাজগুলো একটু আপনি ভাগ করে দিতে পারেন? ভালো হবে, ভালো হওয়ার চেষ্টা করেন, ভালো হওয়ার চেষ্টা করবেন। আপনি কিছু কাজ করবেন, আমি কিছু কাজ করবো, কি সুন্দর তাড়াতাড়ি হবে, একটু করে আরামও পাবো, বসতে পাবো, তাই না বলো? মা যদি ভালো থাকতো, দুজনে মিলে করে নিতাম, মা কিছু করতো আমি কিছু করতাম, আপনাকে বেশি ভারী কাজ দিতাম না, এই পুজো পাঠ, তারপরে টুকটাক বসে সবজি কাটা, এগুলো তো করতে পারতেন। করা যাবে, মায়ের ব্যথা কিছুতেই যায় না। আর তোমরা তো জানোই যে কিডনি ডাক্তার দেখানো হয়েছে, ব্যথার ওষুধ একদমই দিতে বারণ করেছে। আর যদিও সময় সময় কোনো অনুষ্ঠান থাকলে পরে দেওয়া হয় মাকে ব্যথার ওষুধ, ব্যথা খেয়েও কিন্তু এই ব্যথার ওষুধ খেয়েও মা মানে আগের মতো হতে পারে না, মানে যে সোজা হয়ে দাঁড়াবে, একটু হাঁটবে, ওষুধ খেয়েও পারে না। ওই যে স্ট্রোকটা হলো না, মানে ব্রেন স্ট্রোকটা মানে মারাত্মক হয়েছিল, আমরা তো ভেবেছিলাম মাকে হারিয়েই ফেলেছি। তো স্ট্রোকটা হওয়ার পর থেকে মা নিজে পায়ে দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না, ব্যথার ওষুধ দিলেও মা পারে না। তো সেই জন্য আর কি মায়ের এরকম অবস্থা। ঠিক আছে, চলো আমি স্নান করে নিই, স্নান করে তখন পুজো পাঠ করবো। প্রচণ্ড গরম। আজকে সার্পে ভিজিয়েছি ওই হেসেল ঘরে, যে দুপুরে আমরা শুই, ওই ঘরের বিছানার চাদর আর বালিশের কভারগুলো। তো মায়ের একটা নাইটি ছিল, নাইটিটাও এখন ভিজিয়ে দিচ্ছি। আর বিছানার চাদরটা বেশ অনেকক্ষণ হলো ভিজিয়েছি। তো এবারে কাচবো, মানে বাবা দেখছিলাম কলপারে কি করছিল, তো বাবার কাজ হয়ে গেছে কলপারের। তো এখন আমি এগুলো কেচে নেব। তো সেই জন্য দেখো ভালো করে একটু ধামার মধ্যেই ভালো করে সার্ফ দিয়ে আর কি ঘেষে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি আর কি কাঁচা হয়ে যায়। রান্না বান্না বসিয়ে দিয়েছি গো, একদিকে ভাতটা আমার ফুটে গেছে, আর একদিকে এই যে কুমড়োর ঝাল করছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝাল। মশলা দিলাম না, ফোড়ন করেই করছি, কারণ একটু তাড়াহুড়ো আছে। আর ফোড়ন করে করলে কুমড়োটা খেতে বেশ ভালো লাগে। ফোড়ন করে কুমড়োর ঝাল করে নিলাম আলু দিয়ে। আর হ্যাঁ, আগে করলা আলু ভাজা করব, তো করলা আলু ভাজাটা করে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি, এবার ভাজবো।
এইমাত্র একটুখানি চিনি দিলাম, কুমড়ো একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না। এবারে নামিয়ে নেব। আর এই যে রুদ্র দেখো স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এলো, এসে মুড়ি খেলো, পেটে ব্যথা তাই বলছিল, তো একটুখানি শুয়ে থাকলো। মুড়ি খাওয়ার পর দিয়ে আমি একটু শরবত করে দিলাম, লেবু দিয়ে লবণ দিয়ে একটু হালকা চিনি দিয়ে দিয়ে খেলো, দিয়ে আর একটু বসে থাকলো। দিয়ে আবার বলছে মা পেয়ারা খাবো, দিয়ে আবার গাছ থেকে ওকে পেয়ারা পেড়ে দিলাম, আর পেয়ারাটা একটু মাখিয়ে দিলাম লবণ দিয়ে, দিয়ে এখন বসে বসে খাচ্ছে। ওকে বলছি হাওয়ায় যাও, হাওয়ায় বসে খাও, তো ও বলছে না এখানে তোমার কাছে বসবো। কত জল খায়। আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি জানো, বলছে আমাকে একটু লঙ্কা গুঁড়ো দাও, একটু সামান্য দিয়েছি, দিয়ে আবার জল খেয়েই যাচ্ছে। এই যে কুমড়ো আলুর ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঘরে রেখে আসতে হবে। আর এই যে কুমড়ো আলুর ঝাল করার পর করলা আলু ভাজাটাও করে নিয়েছি, এই দুটো এখন ঘরে রেখে আসবো। এই যে কড়াইয়ে হচ্ছে, কালকে তো বাজার থেকে কচু নিয়ে এসেছিলো, কচু দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করা হচ্ছে। আজকেও মাছ আসেনি গো, তো সেই জন্য মাছ নেওয়া হলো না। আর এই তরকারিটা যদি মাছ পড়তো না পুরো একদম জমে যেত। তো যাই হোক, এটাও দেখো টকবক করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আর কত বড় জাল ভরেছে, এতটা জাল লাগবেই না, শুধু এই তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট। জালটাকে বের করে দেবো, দিয়ে ওই উনুনটায় ঢুকিয়ে রাখবো, ছায়ে গুজে দেবো, তাহলে আর কি আগুনটা নিভে যাবে। আর এই যে ফ্যান ঝরছে, ভাতটাও ঢেলে নেব। তরকারিটা নামিয়ে নিলাম, আর তরকারিগুলো ঘরেও রেখে দিয়েছি। আর ভাতের ফ্যানটা এখনও ভালোভাবে ঝরেনি, তো সেই জন্য এখনও দেখো মানে উবুর দেওয়াই আছে বালতির ওপরে। তো এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ভাবলাম তুলে নিই। আর দেখো বেশ বাতাসও দিচ্ছে, মানে যেমন রোদের তাপও আছে তেমন কিন্তু বাতাসও আছে। আর মায়ের নাইটিটা একটু পরে কাচা হয়েছিল স্নান করিয়ে দেওয়ার পর, তো সেই জন্য মায়ের নাইটিটা এখনও শোকায়নি, তাই তুললাম না। আর ওইদিকে ওই যে টিনের চালে মেলে দেওয়া ছিল বালিশের কভারগুলো, রুদ্রর কিছু জামা ছিল, তো সেইগুলোও তুলে নিলাম। খাওয়া দাওয়া করে একটুও বসিনি, তো কিছু জরুরি কাজে এসছি বিডিও অফিসে। তো আমরা সকালের দিকে আসিনি, মানে 10টার দিকে আসিনি, কারণ 10টার দিকে ভিড় হবে ভেবেই আসিনি। আমরা ভাবলাম খাওয়া দাওয়া করে ওই 1:30-2টার দিকে যাব, তাহলে ভিড়টা একটু কমবে। এসে তো পুরো মাথা ঘুরে গেল, এত ভিড়। গাড়িতে বোধহয় অনেকটা দূর থেকে মোটরসাইকেলের জ্যাম, টোটোর জ্যাম, মানুষের ভিড়, মানে বিডিও অফিসের বাইরে কতটা ভিড় দেখো। তাহলে ভেতরে গেলে যে কি হবে জানি না, আদৌ কাজ আমাদের হবে না কি জানি না। চলো ভিতরে যাই, দেখি তো কি ব্যাপার স্যাপার। এই গরমের মধ্যে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তবে কি বলো তো, আমাদেরকে বিডিও অফিসে দাঁড়িয়ে থাকতে হয়নি, কারণ আমরা তো বেলার দিকে এসেছিলাম, মানে দুপুরের দিকেই তো সব কাজগুলো আর কি হয়ে গেছিলো, ওই 11টা-12টার দিকে, তখন সব কাজ বেশিরভাগ মানুষেরই হয়ে গেছিলো, ভিড় ছিল। তো এখন একটু ভিড়টা কম আছে, কারণ আর তো বেশিক্ষণ থাকবে না, একটু পরে আর কি শেষ হয়ে যাবে, সব কিছু উঠে চলে যাবে। তো সেই কারণে ভিড়টা একটু কম ছিল, মানে বিডিও অফিসে বেশি ভিড়ে দাঁড়াতে হয়নি, শুধু আমাদেরকে জেরক্সের দোকানে যেতে হয়েছিল। তো ওখানে অনেকটা সময় আমাদেরকে লাইন দিতে হয়েছিল, মানে জেরক্সের দোকানে এত ভিড় তোমাদেরকে কি বলবো, ওখানে অনেকটাক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যাই হোক, ভালোই হয়ে গেছে, যে কাজে গেছিলাম সেই কাজগুলোও হয়ে গেছে। তো নিশ্চিন্তে এখন বাড়ি যাচ্ছি। আর এই যে টোটোয় করে যাচ্ছি, আর চারিদিকে দেখো সবুজ মাঠ আর সবুজ মাঠ, মনে হচ্ছে যেন ধান রোপণ করা হয়ে গেছে, কিন্তু না গো, এখনও ধান রোপণ করা হয়নি। মানে কি বলো তো, ধান কেটেছিল, তখন ধানগুলো পড়েছিল, যে ধানগুলো সেগুলো থেকে ওই ধানের গাছগুলো আর কি বেরিয়েছে। তো নতুন করে ধানের বীজ ফেলা হয়েছে, ওই যে তোমরা দেখলে প্যাকেট দেওয়া আছে, জল দেওয়া আছে, তো ওখানে নতুন করে ধানের বীজ ফেলানো হয়েছে, ওইগুলো বীজগুলো হবে, তারপরে তখন ধান রোপণ করা হবে। আস্তে 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 লালি আস্তে। তো তোমরা অনেকেই তো অনেক প্রশ্ন করেছিলে, অনেক মানে জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের লালি প্রেগনেন্ট নয়, তোমাদের লালি কেন প্রেগনেন্ট হচ্ছে না, ওর বাচ্চা কেন হচ্ছে না। তো ফাইনালি দেখো সেই খুশির দিন, মানে খুশির খবরটা তোমাদেরকে দিতে পারছি। তো দেখো আজকে ডাক্তারে এসেছিলো, ওকে দেখলো, ওকে দেখে যাবতীয় যা করার করলো, ডাক্তাররা বললো যে না লালি এবার প্রেগনেন্ট হবে, ঠিক আছে, সেই অবস্থাতে এসছে। তো ডাক্তারের যাবতীয় ট্রিটমেন্ট যেগুলো করার সেগুলো সব করলো। তো তারপরে ডাক্তারে বললো যে ওর গায়ে একটু ঠান্ডা জল ঢেলে দাও। আমরা সকালে আর কি ফোন করেছিল বাবা, ডাক্তারকে ডাকা হয়েছিল, এসেছিল, আমরা এসে দেখছি ডাক্তারবাবু এসছে। কত বছর হলো লালি? অনেক বছর হয়ে গেল, মানে ওর বাচ্চা হয় মানে বা এরকম কিছু ঘটেনি ওর সঙ্গে। হ্যাঁ, তো আজকে ফাইনালি মানে লালির
মানে প্রেগনেন্ট অবস্থা এলো, হুম, মানে এটাতে মানে খুব এবার দেখা খুশি। যাক কি হয়। বাড়ির সবাই খুব খুশি। তো খুশি কেন হও না বলো, অতদিন থেকে লালি আমাদের সঙ্গে আছে, থাকছে, লালির সেবা যত্ন করছি। তো যদি ওর যদি কিছু ভালো কিছু হয়, বাচ্চা যদি হয়, তাহলে তো সবাই খুশি হবো, তাই না? আর তোমরা অনেক অনেক কমেন্ট Comment করেছো করছে, লালিকে হ্যাঁ, নিয়ে, লালিকে লালি কবে দুধ দেবে, লালি লালি কবে কবে দুধ দুধ দেবে। তোমরা খাবে? তো এবার লালির মা হওয়ার সময় এসছে, হ্যাঁ। লালি মা হবে। হুম। লালি 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 এখন গা চুলকাতে ব্যস্ত। তো এসে এসে ডাক্তারবাবু বললো একটু গরম জল করে দিতে, আমি আবার গরম জল করে দিলাম। হ্যাঁ। ঠান্ডা জল দিতে বললো, ঠান্ডা জল আমরা দিলাম। এসছি আর ডাক্তার এসছে। দিয়ে সকালে তারপরে ডাক্তার ফোন সব করেছিলাম। কাজ যা যা করার আর কি করলেন ডাক্তারবাবুরা। তারপরে রুদ্রবাবাকে বললো একটু ঠান্ডা জল গায়ে দেওয়ার জন্য, দিয়ে গায়ে দিয়ে দিল। আর সকালে লালি। ডাক্তারকে ফোন করেছিলাম। আমরা তো ডাক্তার খুব বলেছিল, খুশি, তোমরা কি খুশি জানিও। হ্যাঁ তোমরা খুশি হলে জানিও বন্ধুরা। আর এই যে লালি, লালি তো খুব খুশি হবে, ও কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছে না তাই। বন্ধুরা আজকের দিনটা বেশ ভালোই গেল বুঝলে, কারণ ওই যে আমরা যে দরকারি কাজে আর কি বিডিও অফিস গেছিলাম, তো ওখানে গিয়ে মানে যে দুটো কাজ করলাম সেই কাজগুলো হয়ে গেছে, দরকারি কাজগুলোও হয়ে গেল ঠাকুরের ইচ্ছায়। আর এসেই তো আমরা সুখবর শুনলাম, কয়েকদিন থেকে আমরা বুঝতে পারছিলাম। তো ডাক্তার দেখা হয়েছিল, ডাক্তার দেখলো, দেখে তো ডাক্তার বললো হ্যাঁ লালি এবার মা হতে পারবে। মানে আমরা তো সবাই খুব খুশি। তো রুদ্র বাবা তো নিজে মুখে বললো যে লালি এবার মা হতে পারবে। তোমরা শুনলে, তোমাদেরকে রুদ্র বাবা তখনই লালির কাছে দাঁড়িয়েই সবটা বলে দিল। তো যাই হোক, এখন অপেক্ষা তো করতেই হবে, তারপরেই কিন্তু সবটা আরও ভালোভাবে আমরা জানতে পারবো, তাই না? তো যাই হোক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার, লাইট জ্বলছে। এই ঘরে বিছানার চাদরটা পাতা হয়নি, বালিশের কভারগুলো লাগানো হয়নি, ওই যে কেচেছিলাম। তো তাড়াহুড়ো করে তো সকালের দিকে রান্নাবান্না করেছি, তারপরে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, দিয়ে বিছানার চাদরগুলো আর পাতাও হয়নি। আসার পরেও খুব ক্লান্ত লাগছিল, একটু গাটা গড়া দিয়েছিলাম, তো সেই জন্য আর কি আর চাদরটা পাতা হয়নি, আর কি এরকমই আছে। আর বালিশের কভার তো রাত্রে লাগাতেও নেই, সেই জন্য সন্ধেবেলা লাগাবো না। তো কালকে বিছানার চাদর পাতবো আর বালিশের কভারগুলো লাগিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি যে কি কাজে গেছিলাম বিডিও অফিসে। তো ওখানে গেছিলাম, তো আমার নামে যে একটা জমি করা হয়েছিল, তোমরা তো দেখেছিলে, তোমাদেরকে বলেছিলাম। তো ওটা তো রেকর্ড করা হয়নি, তা ওই জমি রেকর্ড করতে গেছিলাম বিডিও অফিসে। তো যাই হোক, গেলাম, কাজ হলো। আর জানো তো ওই বেলার দিকে গেছিলাম, বেশ ভালোই হয়েছে। সকালের দিকে নাকি প্রচণ্ড ভিড় ছিল। দিদি তো স্কুল থেকে বাড়ি আসার পথে একবার ঢুকেছিল, বলছিল প্রচুর ভিড়, দাঁড়াবার জায়গা নেই, মানে এত ভিড় ছিল। আর আমরা দুটোর পর গেছিলাম, তাও ভিড় ছিল, খুব একটা কম যে ভিড় নয়। মানে আমরা যাই তখনই অত ভিড়, তাহলে সকালে তার 3 ডবল ছিল, তার মানে বোঝো, মানে ঠেলাঠেলি আর কি। তো যাই হোক, ভালোই ভালোই কাজ মিটে গেছে, খুশিরও খবরও হয়েছে। তো চলো, আজকে আর কি শেয়ার করবো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।